সন্তানকে শাসন করার ক্ষেত্রে কি গালমন্দ করা যাবে? অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা? আমার স্ত্রী রাগ বা ঝগড়ার সময় বারবার তালাক চায়, আমার 2 মেয়ে, আমার করণীয় কি? মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? পিরিয়ড চলাকালীন সময় মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? মৃত ব্যক্তির কাজা নামাজ কি জীবিত মানুষ পড়তে পারবে? অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? মেয়েদের নামাজ ভাঙতি সময়ে কি কি আমল করা যাবে? আমার স্বামী সিগারেট খায়, আমি বাধা দিচ্ছি, মানছে না, করণীয় কি? পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কিনা? স্বামী যদি খারাপ হয়, শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করে, তাহলে স্ত্রী কি প্রচলিত আইন অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারবে এবং অন্যজনকে বিয়ে করে সংসার করতে পারবে কিনা? নাভির নিচের লোমের সীমানা কতটুকু? সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে? নাভির নিচ থেকে নিয়ে আপনার দোনোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছু যদি থেকে যায় তাতে অসুবিধা নেই। মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন স্বামী যদি খারাপ হয়, শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করে, তাহলে স্ত্রী কি প্রচলিত আইন অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারবে এবং অন্যজনকে বিয়ে করে সংসার করতে পারবে কিনা? সে বিয়ে বৈধ হবে কিনা? প্রথম কথা হলো, এ ধরনের ক্ষেত্রে হুটহাট ডিসিশন নিতে নেই, বরং এই ধরনের বিষয়গুলোকে খুব গভীরভাবে স্টাডি করতে হয় এবং তৃতীয় পক্ষের সহায়তা নিতে হয়, স্বামীকে সংশোধন করার সমস্ত পথগুলো অবলম্বন করতে হয়। তাতেও কোনো কাজ না হলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো দক্ষ আলিম এবং নিজের একান্ত মুরব্বী অভিভাবকদের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপ এবং ভবিষ্যৎ পরিণামের কথা মাথায় রেখে তারপরে ঠান্ডা মাথায় ডিসিশন আসতে হয়। এটা হলো মূল কথা। দ্বিতীয় কথা হলো যে এরকম পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম রয়েছে, আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, অর্থাৎ তালাক দিবেন হলো পুরুষগণ আর ইদ্যত পালন করবেন মহিলাগণ। যার কারণে স্ত্রী তার স্বামীকে তালাক দিবেন না। তালাক পতিত হওয়ার ক্ষেত্রে স্বামী নন, তালাক পতিত হওয়ার ক্ষেত্রে স্ত্রী নিজে। যার কারণে তালাকের তফবিজ বা অর্পিত তালাকের ক্ষমতা বলে স্বামী তার উপরে জুলুম করলে অবশ্যই তিনি কাবিননামা 18 নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে এবং সেখানে সিগনেচার করা থাকলে উভয়ের আগদের পরে, তাহলে সেক্ষেত্রে তিনি তালাককে তফবিজ গ্রহণ করতে পারেন। অর্থাৎ তিনি এভাবে বলবেন যে আমি নিজের নফসের প্রতি নিজে তালাক গ্রহণ করছি, তালাকে তাফবিজের পাওয়ার বলে, সেটা তিনি করতে পারেন। তবে করতে হলে প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো মাথায় রেখে করতে হবে। ইউটিউব আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই এমনি। তবে এক্ষেত্রে হাতে কোষ করে পানি নিয়ে আগে হাতটাকে 3 বার পানি নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি অজু করবেন, এটা হলো সুন্নাহ। নার্গিস আক্তার জানতে চেয়েছেন মেয়েদের নামাজ ভাঙতি সময়ে কি কি আমল করা যাবে? যখন নামাজ থাকবে না সেই সময় তিনি সব কাজ করতে পারবেন, শুধু নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, স্ত্রী সহবাস করবেন না, তওয়াফ করবেন না, এছাড়া সব কাজ করতে পারেন। কোরআনে কারীম স্পর্শ করা বা তেলাওয়াত করা, স্পর্শ করতে পারবেন না, তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে। অনেক ওলামায়ে কেরাম এটাকে অনুমোদন দিয়েছেন, সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন, তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি। কিন্তু তেলাওয়াত তিনি শুনতে পারবেন, জিকির করতে পারবেন, দুরূদ করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন, এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে। তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না, অতিরিক্ত হওয়ার কারণে, বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে, তাহলে সেটা একে তো অনুচিত, দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না। যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে, কারণ বাইর হয়ে আসে, ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল, অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে। বিধায় সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে। যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা অনুচিত। ফেরদাউস আনিস আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী রাগ বা ঝগড়ার সময় বারবার তালাক চায়, আমার 2 মেয়ে, আমার করণীয় কি? যে মেয়ে তালাক চায় স্বামীর কাছে বারবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় তার প্রতি আল্লাহর বা ফেরেশতাদের অভিশাপ নাজিল হয়। যার কারণে এটা মনে রাখতে হবে যে এটা খুব জঘন্য একটি ভুল। এই ভুল থেকে বেঁচে থাকার জন্য আপনার তাকে উৎসাহ দিতে হবে, তাকে প্রেরণা দিতে হবে, তাকে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। কানিস ফাতেমা জানতেছেন পিরিয়ড চলাকালীন সময় মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? মুখস্থ কোরআন তেলাওয়াত করার বিষয়টি ইখতিলাফি, ওলামায়ে কেরামের জমহুর বা বেশিরভাগ আলেমরা এটাকে নিষেধ করেছেন, যদিও অনেক ওলামায়ে কেরাম এটা অনুমোদন দিয়েছেন। বিশেষ করে সৌদি আরবের স্কলারগণ বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকে অনুমোদন দিয়েছেন। তারা বলেন যে আসলে পরিষ্কারভাবে কোরআন তেলাওয়াত করতে
মাসিক অবস্থায় কোনো হাদিসে নিষেধ করা হয়নি। হ্যাঁ, আর যারা নিষেধ এর কথা বলেন তারা বলেন যে গোসল ফরজ হওয়া ব্যক্তি জুনুবি, তার জন্য কোরআন তেলাওয়াত নিষেধের বিষয়টি পরিষ্কার বলা আছে, আর হায়েজ অবস্থা গোসল ফরজ হয়, অতএব এখানেও সেই বিধান চলে আসবে। তো নিরাপদ হলো তেলাওয়াত না করে আপনি তেলাওয়াত শুনলেন। এরপরে আর আসিফ ইব্রাহিম জানতে চেয়েছেন, সন্তানকে শাসন করার ক্ষেত্রে কি গালমন্দ করা যাবে না কোনো অবস্থাতেই করা যাবে না? গালমন্দ কাউকে করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো লাআন তাআন হতে পারে না, ফাহিশ বাদী হতে পারে না। মুমিন অন্যকে অভিশাপ দিবে, অশ্লীল কথা বলবে, নিচু কথা বলবে, এগুলো মুমিন দ্বারা কখনো শোভনীয় নয়। এজন্য ছেলেকে মেয়েকে কখনো গালমন্দ করা যাবে না। তাদেরকে হেদায়েতের দোয়া করতে পারেন, আল্লাহ তোকে হেদায়েত দিক, আল্লাহ তোকে সঠিক পথ দিক, রাগ করে এভাবে বলতে পারেন, কিন্তু তাকে খারাপ কোনো কথা বলা যাবে না। এরপরে নাসরিন আখি আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3 বার সিজদা দিলে আপনাকে শেষে সিজদা সহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোকসেদ আলী জানতে চেয়েছেন, মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে, স্বাধীনতা রয়েছে। আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়, সে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভিতরে চুলটা কি বাঁধা না খোলা, এটাতে কিছু আসে যায় না। হ্যাঁ, খুলে রাখলেও যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদা গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা। কাজী শরীফুদ্দিন জানতে চেয়েছেন, অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না? অজু করতে গিয়ে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায় তাহলে আবার শুরু থেকে অজু করতে হয়, মাঝখান থেকে নয়। এমনি রাকিব BCF আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা, না ভাঙবে না, এমন তো সালাত আদায় করলে হবে কিনা, হয়ে যাবে। শাবিনা সাব এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার স্বামী সিগারেট খায়, আমি বাধা দিচ্ছি, মানছে না, করণীয় কি? বাধা দিবেন, সর্বোচ্চভাবে বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন এবং সিরিয়াসলি তাকে এটার ক্ষতিকর দিকগুলো বোঝাবেন, যা তাকে আর্টিকেল পড়াবেন, আলোচনা শোনাবেন, অন্যদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করবেন এবং আর্গুমেন্ট করবেন, দাবি তুলবেন। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে চাওয়াগুলো আদায় করার জন্য যে পলিসি হতে পারে সবগুলো অ্যাপ্লাই করবেন। আমার মনে হচ্ছে যে তাতে কাজ হবে ইনশাআল্লাহ। এরপরেও যদি কাজ না হয় তাহলে তার গুনাহে আপনাকে পাবে না, তার গুনার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, বিধায় আপনার কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। সিয়াম চৌধুরী আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির কাজা নামাজ কি জীবিত মানুষ পড়তে পারবে? না, কাজা নামাজ কারোরটা কেউ পড়লে আদায় হবে না, যারটা তাকেই পড়তে হবে। যিনি মারা গেছেন তিনি যদি অনিচ্ছাকৃতভাবে তার নামাজ ছুটে যায়, বিশেষ করে সেন্সলেস ছিলেন এবং সে অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সে নামাজের কোনো দায় নেই। আর যদি তিনি অবহেলা করে থাকেন তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহর কাছে তার পাকড়াও হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, তার জন্য সদকা করবেন, কিন্তু নামাজ পড়ে দিবেন না।